নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা, ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কথা বলা। সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। প্রত্যেক দিন আমরা এই অনুষ্ঠান থেকে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। আজকেও একটি এমন রোগ নিয়ে আলোচনা করব যেটাকে মডার্ন মেডিসিনে বলা হয়েছে এর কোনো চিকিৎসা নেই, এটা মেনটেন করে রাখা যায়, তাও কিছু সময় পরে আর মেনটেন্যান্স আর প্রসেস থাকে না। মানুষ একেবারে পুরো মূল জীবনের স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কিন্তু আয়ুর্বেদ কি বলছে? আর এটা যদি মডার্ন সায়েন্সেরই কোনো রোগ হয়ে থাকে তাহলে আয়ুর্বেদের এগুলো কি আদৌ আছে? এই সবটা নিয়ে আজকে আলোচনা, এবং রোগটির নাম হচ্ছে পার্কিনসন্স। আমরা আলোচনাটা করি পার্কিনসন্স নিয়ে। পার্কিনসন্স আমরা সবাই জানি যে হাত কাঁপে, সারা শরীর কাঁপে, একটা মানুষ কোনো জিনিস গ্রিপ করতে পারে না, ধীরে ধীরে তার কথা বলাও বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যায়। মানে আমার দেখা এরকম বহু পেশেন্ট আছেন যারা একদম বিছনায় শয্যাশায়ী, মানে ঠিকমতো তারা খাবারটাও খেতে পাচ্ছেন না, দাঁড়াতে পারছে না, জীবন থেকে মূল স্রোত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। তো এই রোগটা কী আদতে? এই রোগটা হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল সমস্যা। বেসিক্যালি আমাদের ব্রেনে কিছু নিউরো ট্রান্সমিটার কেমিক্যাল রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেন সেলকে একটার সঙ্গে আর একটার সঙ্গে কানেক্টেড করতে গেলে বা মেসেজ পাঠানোর জন্য একটা কেমিক্যাল ইউজ হয়, সেটা হচ্ছে ডোপামাইন। এটা যখন আমাদের ব্রেনে সিক্রেশনটা কমে যায় তখন আলটিমেটলি এই সমস্যাগুলো আমরা আমাদের শরীরে দেখতে পাই। পার্কিনসন এমন একটা সমস্যা যেটা স্পেসিফিকলি আমরা একটা বয়সের পর দেখতে পাই, মোটামুটি 50+ বা 60 পর আমরা দেখতে পাই। এটা জুভেনাইলও হয়, মানে যাদের কম বয়স যেমন 17-18 বছর বাচ্চা, তাদের হওয়ার চান্সেস থাকে। পার্কিনসন যেটা আমরা আয়ুর্বেদে কম্পবাত বলি, তো বেসিক্যালি আমাদের আয়ুর্বেদে বাতকে উল্লেখ করা হচ্ছে যে বাতে 80 রকমের রোগ রয়েছে, তার মধ্যে একটা কম্পবাত রয়েছে। পার্কিনসন এমন একটা সমস্যা যেখানে কিন্তু মানুষ ডে টু ডে লাইফ, যেটা কোঅর্ডিনেশন যেটা বেসিক্যালি বলা হয়, যে আমরা কোনো কাজ করছি হাত দিয়ে বা আমরা হাঁটছি বা আমাদের যে কন্ট্রোলগুলো রয়েছে বডি, সেটা আস্তে আস্তে স্লোলি সে হারিয়ে ফেলে। সেই জন্য সেই মানুষটা হাতে চা ধরা বলুন বা একটা সিগনেচার বলুন বা শরীরে বা মানে শার্টে একটা বাটন লাগানো বলুন, এই সব ফাংশনগুলো সে আস্তে আস্তে স্লোলি লস করতে আরম্ভ করে দেয়। পার্কিনসন স্টার্টিং যখন আমাদের হয়, এই সিমটমসটা কি? মানে একটা মানুষের এই রকম সমস্যা শুরু হচ্ছে তো একটা বেসিক সিমটমস থাকবে। পার্কিনসনে যেটা স্টার্টিংয়ে আপনি বললেন, যেটা হার্ট ট্রিমার, হাত কাঁপা, এটা একটা সিমটমস থাকে। তারপর ব্রেডিকাইনেশিয়া, মানে প্রত্যেক জিনিসে স্লোনেস এসে যাবে, মানে যে হাঁটার স্পিডটা আছে সে স্লো হয়ে যাবে, স্টেপগুলো খুব ছোটো ছোটো স্টেপ নিয়ে পেশেন্ট হাঁটবে, তার ফেশিয়াল এক্সপ্রেশন ফিক্স হয়ে যাবে, বডিতে রিজিডিটি চলে আসবে, স্টিফনেস চলে আসবে, বডি সামনের দিকে ফরওয়ার্ড ব্যান্ড হতে হালকা হয়ে যাবে, তার মানে স্মেলিংয়ের সেন্সটা চলে যাবে, তার কনস্টিপেশনের প্রবলেম হবে, তার রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হবে না। কিন্তু যেটা স্পেসিফিকলি যে সিমটমসটা রয়েছে, এটা হচ্ছে ট্রিমার, হাত কাঁপা, অ্যান্ড ব্রেডিকাইনেশিয়া, মানে প্রত্যেক জিনিসেই স্লোনেস চলে আসবে, অ্যান্ড রিজিডিটি, বডিতে রিজিডিটি চলে আসবে। তো এই তিনটে খুব কার্ডিনাল সাইন রয়েছে, যেটা দেখে আমরা বলতে পারি এই মানুষটা পার্কিনসন থেকে আক্রান্ত রয়েছে। পার্কিনসনের কি কোনো ক্লিনিক্যাল টেস্ট আছে? তো পার্কিনসনের হ্যাজ সাচ কোনো টেস্ট নেই, আমাদেরকে এটা ক্লিনিক্যালি আমাদেরকে ডায়াগনোস করতে হয়। হ্যাঁ, এর সঙ্গে আমরা যখন দেখি পার্কিনসন অনেক দিন হয়ে গেছে, তখন তার রিলেটেড আমরা কিছু ইনভেস্টিগেশন করে নিতে পারি। এমআরআই রিপোর্ট, সিটি স্ক্যান রিপোর্ট, ব্লাড পরীক্ষা আমরা করিয়ে নিতে পারি। আর এই ট্রিটমেন্ট, মডার্ন সায়েন্স তো বলছে এটা ট্রিটমেন্ট আদৌতেও এটা সুস্থ হবে না, এটা অটো ইমিউন ডিজিজ, এটাকে সুস্থ করা যাবে না। দেখুন, আয়ুর্বেদ যেটা বলছে, আয়ুর্বেদের বেসিক্যালি এটা কম্পবাত, মানে তো কম্পোয়েন্ট প্লাস বাত, আমরা দুটো ওয়ার্ড এখানে পাচ্ছি। কম্পো মানে ট্রিমার, আমরা জানি হাত কাঁপা বা সঙ্গে আমাদের বাত এই যুক্ত হয়ে কিন্তু এই রোগটা তৈরি হয়। তো আয়ুর্বেদ যে কনসেপ্টটা রয়েছে খুবই ক্লিয়ার রয়েছে, যে রুট কজ থেকে ট্রিটমেন্ট, যেখানে আমাদের শরীরে বাত প্রকোপ রয়েছে, বাত থেকে আমরা যখন স্টেবল কন্ডিশন নিয়ে আসতে পারবো, তো আমরা এই রোগে কিন্তু উন্নতি পেয়ে যেতে পারি। আমরা পার্কিনসন প্রচুর পেশেন্টের ট্রিটমেন্ট করেছি, তাদেরকে ইমপ্রুভমেন্ট আমরা দিতে পেরেছি। কেন পার্কিনসন পেশেন্ট এক জায়গায় দাঁড়ায় না, তার কিন্তু ডিটোরিয়েশন হতে হতে এমন জায়গায় চলে যায়, তার লাস্টে কিন্তু মানুষকে চেনার ক্ষমতা পর্যন্ত সে চলে যায়, মানে ডিমেনশিয়া পর্যন্ত এই রোগটা চলে আসে। একটা বয়সের পর আমরা যখন রোগের সিরিয়াল ওয়াইজ যখন দেখব যে ব্রেনে আমাদের কোনো সমস্যা, তো পার্কিনসন কিন্তু সেকেন্ড নম্বরে, মানে এতটা কমন। রেয়ার আছে, কিন্তু আমরা প্রচুর পেশেন্ট দেখতে পারি যে পার্কিনসন থেকে লোক আক্রান্ত হচ্ছে। প্রথম রয়েছে অ্যালজাইমার, সেকেন্ড হচ্ছে পার্কিনসন।
তো এই জন্য পার্কিনসন সমস্যা যখন আমরা শুনতে পাচ্ছি বা আমরা যখন কোনো লক্ষণ দেখতে পাচ্ছি, প্রপার ট্রিটমেন্ট আমাদেরকে আসতে হবে। কেন কি এই রোগটা এমন একটা রোগ, ডিলে করলে প্রবলেম। এক্স্যাক্টলি, কেন কি এই রোগটা এমন একটা রোগ যেখানে কিন্তু আপনি তাকে একটা ওষুধ দিয়ে আটকাতে পারবেন না। তাকে এমন ট্রিটমেন্ট দরকার যেখানে আপনার বডি ডিটক্সিফিকেশন, নারিশমেন্ট অ্যান্ড মেডিকেশন প্রপার দরকার। তখনই গিয়ে কিন্তু আপনি এই রোগ থেকে ইমপ্রুভ হতে পারেন। শুধু ওষুধে হবে না, একদমই হবে না। কেন আপনি ওষুধ দিয়ে অলরেডি পেশেন্টের শরীরে প্রচুর টক্সিন অ্যাকুমুলেট রয়েছে, ডোজগুলো ডিসব্যালেন্স রয়েছে। তো আপনি শুধু চাইবেন যে একটা কিছু ওষুধ দিয়ে আমি তাকে কন্ট্রোল করব, তো পসিবল হবে না। আপনাকে প্যারালালি দুটোই কিন্তু পঞ্চকর্ম থেরাপি অ্যান্ড মেডিকেশন দুটোই যখন আপনি প্যারালালি চালাবেন তখনই কিন্তু এই রোগটাকে আটকাতে পারবেন। মানে এটা তো আপনার কথা শুনে যেটা মনে হলো ডক্টর খান, মূলত এটা একটা বয়সের পরেই রোগটা হয়। জুভেনাইল খুব সেটা রেয়ার, কিন্তু এই যে এটা তো মানে বেশি বয়সের এজিং প্রবলেমের মধ্যে পড়ছে। তো একজন মানুষের তো এমনিতেই আস্তে আস্তে সে ভুলতে থাকে বা অনেক কিছু হতে থাকে, এটা কি রিলেটেড হয় তখন রোগটা? দেখুন, ভুলছেন আপনি সেটা আলাদা জিনিস, ভুলছেন তার ডিমেনশিয়া হতে পারে, কিন্তু আপনার নিউরোলজিক্যাল সমস্যা, এটা হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা। মানে আপনার যে কোঅর্ডিনেশনগুলো রয়েছে, হাতে কাজগুলো রয়েছে, হাঁটাচলা রয়েছে, কথা বলা রয়েছে, এক্সপ্রেশনগুলো রয়েছে, আপনি যে স্মেল গন্ধগুলো পাচ্ছেন আপনি, এটা কিন্তু নিউরোলজিক্যাল একটা সমস্যা। তো আপনার নিউরোলজিক্যাল আপনি স্টার্টিংয়ে দেখতে পারেন যে আমার হাত কাঁপতে আরম্ভ করে দিয়েছে। এখান থেকে আপনাকে কিন্তু আইডিয়া লাগাতে হবে যে হ্যাঁ, আপনি একটা নিউরোলজিক্যাল সমস্যার দিকে যাচ্ছেন। এবার কী ধরনের নিউরোলজিক্যাল সমস্যা সেটা একটা ডক্টরই কিন্তু ডায়াগনোস করে বলতে পারে। অবশ্যই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, হয়তো অনেক মানুষ আছেন, অনেকের বাবা, কাকা, দাদা, মা, মাসি, পিসি, সব কেউ না কেউ হয়তো এই রোগে ভুগছেন। তো আপনারা ফোন করুন। পাশাপাশি কিন্তু যে কোনো রোগের সমস্যা নিয়ে আপনারা ফোন করুন, যে কোনো রোগ, মানে সেটা আপনার বদহজম থেকে কনস্টিপেশন থেকে শুরু করে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, যে কোনো প্রবলেম নিয়ে আপনারা ফোন করতে পারেন। দীর্ঘদিন ধরে ভুগছেন, ক্রনিক রোগ, বহু চিকিৎসা করেছেন, কোনো ফল পাননি, আপনাদের জন্য কিন্তু ভারতীয় আয়ুর্বেদ, আপনাদের জন্যই বেদজ্ঞান আয়ুর্বেদা। আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342 এই নাম্বারে। এখানে ডক্টর খান রয়েছেন এবং তিনি সুন্দর করে আপনাদেরকে গাইড করে দেবেন আপনার রোগের চিকিৎসা বেদজ্ঞানে আছে কি না। পাশাপাশি যারা সরাসরি চেম্বারে আসতে চাইছেন তারা এই হলুদ বক্সের মধ্যে যে ফোন নাম্বার আসছে 9073641643 এবং 9831068089, এই দুটো নাম্বারে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। একটা নাম্বার যদি বিজি পান তাহলে পরেরটায় যান, পরেরটা বিজি পেলে আবার প্রথমটায় করতে পারেন। অল্টারনেট নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন, করে দেখিয়ে নিয়ে ট্রিটমেন্ট শুরু করুন। এবং আমি এখান থেকে বসে একটা কথাই বলবো, ভারতীয় আয়ুর্বেদের উপরে এই আস্থাটা আমার আছে যে আপনারা কিন্তু সুস্থ সুন্দর একটা জীবন ফেরত পাবেন, যেটা আমাদের দরকার। তো এবারে আসবে ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট যেটা রয়েছে আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপিতে আমাদের 5টা কর্ম রয়েছে। কিন্তু 5টা কর্ম এমন না যে প্রত্যেক পেশেন্টকে আমরা অ্যাপ্লাই করি, আমরা দেখি কোন পেশেন্টের কীরকম ডোজটা ইনভলভ হয়েছে। তো এখানে তো আমরা খুব মানে প্রপারলি দেখতে পাচ্ছি বাতটাই কিন্তু আমাদের ডিসব্যালেন্স হয়েছে। তো বাত রিলেটেড যে থেরাপিগুলো রয়েছে আমাদের, সেই থেরাপিগুলো আমরা ইউজ করি। স্নেহান স্বেদন তো আমাদের রয়েছে, তার সঙ্গে আমাদের শিরোধারা, বস্তি, নশ্যম, এই ট্রিটমেন্টগুলো আমাদের রয়েছে। সঙ্গে আমাদের কিছু বস্তি রয়েছে যেটা পার রেক্টাম আমরা পুশ করি। তো এইসব ট্রিটমেন্টগুলো পেশেন্টকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টটা দেয়। কেন আপনার যে নার্ভগুলো রয়েছে বা আপনার অর্গানসগুলো রয়েছে, সেই জিনিসগুলো, মাসেলসগুলো রয়েছে, সেটা কিন্তু আপনার রিজুভিনেট হবে। ডিটক্সিফিকেশন যেমন হবে তার সঙ্গে কিন্তু রিজুভিনেশনটাও হবে। তার সঙ্গে আমাদের যে আয়ুর্বেদ মেডিসিনগুলো রয়েছে, যেটা কিন্তু আমাদের শরীরের বাতগুলোকে স্টেবল করতে অনেকটা হেল্পফুল কাজ করে। তো এটা কম্প্যাক্ট ট্রিটমেন্ট যেটা কিন্তু আমাদের পার্কিনসন পেশেন্টকে ইমপ্রুভ করতে পারে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি সুনীল থেকে বলছি। আরেকবার বলবেন নামটা? আমার নামটা দীপা দাস। কোথা থেকে ফোন করছেন? শিলিগুড়ি থেকে। বয়স কত? বয়স 48 বছর। প্রবলেম বলুন। আমার সারা বছরই ঠান্ডা লেগে থাকে। আচ্ছা, আর ঠান্ডায় ভুগি আমি, আর গ্যাসের সমস্যা। আর কি সমস্যা? হ্যাঁ, আর কিছু সমস্যা আছে? আমার ঠান্ডাটাই বেশি, মানে একটু। ঠান্ডা মানে কি? সকালবেলা উঠে হাঁচি বা নাক থেকে জল পড়ছে, চোখ থেকে জল? হ্যাঁ হ্যাঁ, নাক দিয়ে জল পড়ে, হাঁচি হয়, কান দুটো ব্যথা করে। আচ্ছা, এর জন্য কোনো চিকিৎসা করিয়েছেন? পরীক্ষা নিরীক্ষা কিছু করিয়েছেন? আমি তো এলোপ্যাথি খাচ্ছি, এলোপ্যাথি ডাক্তার দেখাচ্ছি। কতদিন থেকে? অনেক দিন হয়ে যায়। আচ্ছা, মানে ওষুধটা কন্টিনিউ চলে যাচ্ছে আপনার? হ্যাঁ, আমার
আমার সব চলছে ওষুধ। ফ্যাটি লিভার বললেন নাকি, কি আছে আপনার? হ্যাঁ? কি বললেন, ফ্যাটি কিছু আছে আপনার? না, আমার কিছু সমস্যা। আপনার ঠান্ডা লাগার সমস্যা আর গ্যাসের সমস্যা, আর কোনো সমস্যা আছে? কিন্তু হাঁটুটা হ্যাঁ, হাঁটুটা একটু ব্যথা করে। হাঁটু ব্যথা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার অনেক সমস্যা আছে, ঠিক আছে? আপনি চিন্তা ভাবনা করে কথা বলছেন। ডক্টরের সঙ্গে কোনো দিন চিন্তা ভাবনা করে কথা বলবেন না, যা আছে সমস্যা খুলে কথা বলবেন, নাহলে আপনার প্রবলেমটা আপনি কিন্তু কোনো দিন ঠিকঠাক সলিউশন বার করতে পারবেন না। আপনি যে প্রবলেমটা বলছেন অ্যালার্জি প্রবলেম, সকালবেলা উঠেই যে হাঁচি হয়, আপনার নাক থেকে জল পড়ে, তারপর আপনি পেটের সমস্যা বলেন, এরপর আপনি বলছেন ব্যথা যন্ত্রণার সমস্যা রয়েছে। দেখুন মা, একটা কথা বলবো আপনাকে, আমাদের আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, 3টে সমস্যার ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু আপনার তার জন্য শিলিগুড়িতে যোগাযোগ করতে হবে। শিলিগুড়ি আমাদের চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন। শিলিগুড়িতে আমার অনেক পুরনো চেম্বার, সেখানে একবার যোগাযোগ করুন, কয়েক মাসের ট্রিটমেন্ট করিয়ে নিন, পুরোপুরি রিলিফ হয়ে যাবেন। আপনি তো দীর্ঘদিন থেকে ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি পার্মানেন্টলি ওভারকাম করতে পারছেন না। আপনি ওষুধ ট্রিটমেন্ট করান, ঠিক হয়ে যাবে। মানে আমি এই জন্যই বললাম, যারা দীর্ঘদিন ধরে বহু রোগে ভুগছেন এবং অনেক চিকিৎসা করেছেন কিন্তু সুস্থ হননি, এখনও হয়তো ওষুধ খেয়ে যাচ্ছেন, কেউ হয়তো 8 বছর, কেউ হয়তো 5 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন, আপনারা অনেকে রোগের নামটাও জানেন না, অবশ্যই আপনারা কিন্তু ফোন করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সাবিত্রী ভট্টাচার্য বলছি। কোথা থেকে বলছেন সাবিত্রী? আসাম থেকে বলছি। বয়স কত? বয়স 56। প্রবলেম? প্রবলেম স্যার যে এখন বললেন পার্কিনসন যে প্রবলেমটা, আমারও বাম হাতে এরকম কন্টিনিউ কাঁপে হাতগুলো। কি বলে? বাঁ হাতের হাতটা ওনার কন্টিনিউ কাঁপে। আচ্ছা হাত পা গুলি অল্প কাঁপে বাম দিকে। আচ্ছা, আর আর এমনিতে তো আমার লম্বা স্পন্ডলাইটিস আছে। হুম ডান দিকে পাটা সায়াটিকার প্রবলেম। হুম আমার স্যারকে দেখানোর ইচ্ছা। স্যার কি গুয়াহাটিতে আসেন না? আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, গুয়াহাটিতে আমার চেম্বার রয়েছে, কিন্তু কোন ডেট রয়েছে সেটা একটু হেল্পলাইনরা ফোন করুন, ওনারা আপনাকে হেল্প করবে। গুয়াহাটি একদম মেন সিটিতেই আমাদের চেম্বার রয়েছে, একটু হেল্পলাইনে ফোন করুন, তারা আপনার অ্যাসিস্ট করে দেবে। আসামের গৌহাটিতে চেম্বার আর ত্রিপুরার আগরতলাতে চেম্বার, এই দুটো চেম্বার রয়েছে যেগুলো মাসে একবার করে হয়। আর এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি বা রায়গঞ্জে এবং কোচবিহার রয়েছে, মালদা রয়েছে, মালদা, বহরমপুর রয়েছে, এই সমস্ত জায়গায় চেম্বার থাকে, এগুলো মনে হয় মাসে একবার করে চেম্বার এটা থাকে। মাসে একবার। আর বাদবাকি অন্যান্য জেলায় চেম্বার কিন্তু মাসে 2বার করে থাকে। আর হাওড়াতে প্রত্যেক বুধবার, প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে দমদম জংশন, প্রত্যেক শুক্রবার হচ্ছে যাদবপুর অঞ্চল যোধপুর পার্ক, এবং প্রত্যেক রবিবার দিন সকালটা হচ্ছে যাদবপুর অঞ্চল যোধপুর পার্কে, আর এদিকে হচ্ছে বিকেলটা হচ্ছে দমদম জংশন। এটা হচ্ছে না রেগুলার চেম্বার। আর আপনারা যারা অনেকটা দূরে থাকেন, যেখানে চেম্বার নেই, তারা কিন্তু থ্রু টেলিফোন, মানে ওভার টেলিফোন কনসালটেন্সি পেয়ে যাবেন, ট্রিটমেন্টও পেয়ে যাবেন। তবে হ্যাঁ, পঞ্চকর্মার জন্য যখন যদি সাজেস্ট হয় যে পঞ্চকর্মা, তাহলে আপনাদেরকে কলকাতায় এসেই ট্রিটমেন্টটা নিতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আশিস কুমার দাস বলছি। কোথা থেকে বলছেন আশিসবাবু? এই খেজুরি থেকে বলছি, মানে ওই পূর্ব মেদিনীপুর হ্যাঁ। খেজুরি নন্দীগ্রামের সাইড থেকে। বয়স কত? 28 প্লাস। 28? হ্যাঁ, 28 প্লাস। কি প্রবলেম? প্রবলেম বলতে ওই যে করোনার ভ্যাকসিন নেওয়ার পর থেকে না, ওই ঠান্ডাকালে মানে নাক সব বুঝে যাচ্ছে, জ্বরের মুভমেন্ট সবসময় লেগে থাকছে। এই যে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হলে এরকম মুভমেন্ট চলে আসে। কি বলছেন? জ্বরের মুভমেন্ট নাক পুরো বুঝে যাচ্ছে, মানে পুরো একেবারে নাক বুঝে যাচ্ছে। মানে বৃষ্টি বাদল হলেই আপনার নাক বন্ধ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, মানে জ্বর ঠান্ডা বছর হলে আর কি, ঠান্ডা বছর হলে। ঠান্ডা হলেই আপনার মানে পুরো শীতকালে নাক আটকে থাকে, ঠান্ডা ঠান্ডা লাগে এবং জ্বরও আসে। হ্যাঁ, এই জ্বর মানে সবসময় জ্বরের একটা মুভমেন্ট, মানে জ্বরের একটা অনুভূতি মাথায় পুরো ঠান্ডা লেগে যাচ্ছে। তারপরে টিভিতে দেখে ফোনটা করলাম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমি জানি না আপনি ডক্টর দেখিয়েছেন কি না, আপনার নাকে কোনো পলিপের সমস্যা রয়েছে কি না। কিন্তু ওটা ঠান্ডা লাগার একটা রোগ হ্যাঁ, আছে। দেখুন না, বেটার হবে আপনি কালকে, আমি তো কালকে খড়গপুরে থাকবো, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, যোগাযোগ করার চেষ্টা করুন। এটা যে আপনি বলছেন সারা বছরে আপনার প্রবলেম রয়েছে, আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদে কিছু মেডিসিন রয়েছে যেটা আমরা রসায়ন মেডিসিন বলি। তো যাদেরই কিন্তু ইমিউন সিস্টেম
সমস্যা থাকে, মানে আপনি খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাওয়া, খুব তাড়াতাড়ি জ্বর চলে আসা, বা পাশে কেউ হাঁচি দিল আপনারও সমস্যা হয়ে গেল, তো সেখানে আপনার ইমিউন সিস্টেম কমে গেছে, ঠিকঠাক ফাংশন করছে না। তার জন্য কিন্তু এমন ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু আপনার ইমিউন সিস্টেম ঠিকঠাক আপনাকে প্রোটেক্ট করতে পারে। ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের ইনার, আমাদের গার্ড রয়েছে, যে আমাদের কিন্তু আমরা নিঃশ্বাস নিই সবসময়, কিন্তু আমরা হাওয়ায় মারফতে অনেক কিছু ব্যাকটেরিয়া আমাদের মুখ থেকে বা নাক থেকে শরীরের ভিতরে যাচ্ছে। সেই ইমিউন সিস্টেম যেটা রয়েছে সেটা কিন্তু তাকে মেরে আমাদের শরীর থেকে বার করে বা নিজেই কিন্তু তাকে ডাইজেস্ট করে, তো আলটিমেটলি আমরা সুস্থ থাকি। কিন্তু যখন আমার শরীর ভিতরে যে ইমিউন সিস্টেম রয়েছে ওটাই উইক হয়ে যাবে, তো আমি খুব তাড়াতাড়ি আমরা যে কোনো সমস্যা থেকে আক্রান্ত হয়ে যেতে পারি। দ্যাটস ওয়াই আপনি একবার মানে কালকে আমি থাকবো খড়গপুরে, পারলে যোগাযোগ করে নিন। আপনারা যোগাযোগ করবেন যে ফোন নাম্বার, সেটা হচ্ছে এই হলুদ বক্সের মধ্যে দেখুন নাম্বারটা রয়েছে আমার হাতের নিচে, হেল্পলাইন বলে 9073641643, এবং তারপর আরেকটি নাম্বার 9831068089, এই দুটো নাম্বারেই আপনাদের ফোন করবেন। একটা বিজি পেলে পরেরটায় ফোন করবেন। আমরা আজকে আলোচনা করছি পার্কিনসন্সের মতো ডিজিজ নিয়ে, যেটা রেয়ার একটা ডিজিজ। আমার মনে হয় এটা কিন্তু সব লোকেরই যে হয়ে যাচ্ছে, বয়স হলেই হবে, যেমন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, যেমন একটা কমন ডিজিজ, মানে ওটা হয় অধিকাংশ মানুষের, কিন্তু পার্কিনসন সবার হয় না, কিন্তু যাদের হয় তাদেরকে ভীষণভাবে আক্রান্ত করে ফেলে। এবং সবথেকে বড় কথা, আমরা হয়তো প্রপার ট্রিটমেন্টটা পাই না বলেই আরও বেশি একটা মানুষ ডিটোরিয়েশনের দিকে যান। তো প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড ঠিক সময়ে তার অ্যাকশন নেওয়া, কেন কি যত দিন যাবে আলটিমেটলি আপনার শরীরে ডোপামাইন সিক্রেশনটা কমবে, আর ন্যাচারালি আপনার সিমটমসগুলো আর বেশি অ্যাগ্রাভেট হবে। তো আপনি এক জায়গায় স্টাক না থেকে আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার কাছে আর কী কী অপশান রয়েছে, এমন কী কী ট্রিটমেন্ট রয়েছে যেটা নিলে আমার শরীর কিন্তু ভালো থাকতে পারে বা আমি রোগটাকে আটকাতে পারি। কেন কি আমি বললাম একটা মেডিসিন বা দুটো মেডিসিন খেয়ে আমি ভাববো যে পার্কিনসনটাকে ভালো করে দেবো, জীবনে ভালো হবে না। আপনাকে এমন ট্রিটমেন্ট দরকার যে ইন্টারনালি আপনি নারিশমেন্ট পাচ্ছেন, বডি ডিটক্সিফিকেশন হচ্ছে। কেন কারণও দেখা যায় যে পার্কিনসন যেটা হয় তার পিছনে কিছু কারণ আছে, যেমন আমাদের হেড ট্রমা, কোনো ইঞ্জুরি হয়ে গেছে আমার মাথায়, বা আমার শরীরে প্রচুর টক্সিন অ্যাকুমুলেট হচ্ছে, বা আমার শরীরে প্রচুর মাত্রায় ড্রাইনেস তৈরি হচ্ছে, তো আলটিমেটলি সেখান থেকে বা ডিজেনারেশন হচ্ছে, সেখান থেকে আমরা দেখি যে পার্কিনসনের মতন একটা রোগ চলে আসতে পারে। তো যখন কারণ এমন রয়েছে তাহলে ট্রিটমেন্টটা আই থিঙ্ক পার্কিনসনে পঞ্চকর্মা থেরাপি ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট হবে। যারা নিচ্ছে তারা বুঝতে পারে যে কেন যে অয়েলিয়েশনগুলো ইউজ হয় সে অয়েলও কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে, যে আপনার মাসেলসকে বা নার্ভকে কিন্তু টোন করতে পারে। আমাদের যে শিরোধারা রয়েছে, যেটা মাথায় ঠিক পিন পয়েন্টে আমাদের ধারাগুলো পড়ে, সেখানে যে গ্ল্যান্ডগুলো থাকে সেটা কিন্তু আমাদের গ্ল্যান্ডগুলো ঠিকঠাক হরমোন সিক্রেট করলে এইসব সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। মানে বেরিয়ে আসাটা অনেক ইজি হয়, অনেক ইজি। আপনি প্রথম স্টার্টিং থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার সমস্যা আপনি দেখলেন, আপনার ট্রিমার হচ্ছে, এই সমস্যা হচ্ছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আইভিএর সঙ্গে কনসাল্ট করবেন, ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার ট্রিটমেন্টটা স্টার্ট হবে, আপনি রোগে খুব তাড়াতাড়ি কন্ট্রোল পেয়ে যাবেন। কিন্তু আপনি যখন ডিলে করে রাখবেন, ফেলে রাখবেন, তখন যেটা কমপ্লিকেশন আপনার সঙ্গে আসবে সেটা কিন্তু ট্রিটমেন্টটা অনেকটু লেন্দি হয়ে যাবে। ওকে, তো আপনারা যেটা বলছেন যে ট্রিটমেন্টের ক্ষেত্রে পঞ্চকর্মা, এবার এটাও তো বাস্তব যে একই পার্কিনসন রোগটা হয়তো দেখতে মনে হচ্ছে একই রকম, কিন্তু ম্যান টু ম্যান ট্রিটমেন্টও তো ডিফার করবে, পঞ্চকর্মা তো ডিফার করবে। শিওর, একটা মানুষ দেখুন, যেখানে আমরা দেখি যে সিমটমস, তার সঙ্গে কিছু সিমটমস অ্যাড হতে পারে। একটা মানুষের ডায়াবেটিসও থাকতে পারে, তার সঙ্গে হাইপার টেনশন থাকতে পারে, বা তার সঙ্গে থাইরয়েডের সমস্যা হতে পারে, বা তার সঙ্গে অন্য অন্য রোগ তার হতে পারে। তো সেই জন্য তার ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। মানে এখানেই কিন্তু মনে হয় আয়ুর্বেদা অনেক এগিয়ে রয়েছে, যে তাদের হাতে এই অস্ত্রটা রয়েছে। কারণ ইউজুয়ালি আমরা কি দেখি, ধরুন নর্মালি পার্কিনসন হচ্ছে একটাই হয়তো মেডিসিনের কিছু গ্রুপ, বা সুগার হয়েছে একই ওষুধ হয়তো মানে ডোজে এদিক ওদিক করে সবাই খাচ্ছি আমরা, কিন্তু এক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা আমরা পাই। ট্রিটমেন্টের সঠিকভাবে সঠিক সময় সঠিক চিকিৎসা একটা মানুষকে সুস্থ জীবন দিতে পারে। আপনি কত ওয়ার্স্ট কন্ডিশনে পেয়েছেন পার্কিনসন পেশেন্ট? কারণ আপনাদের কাছে তো খুব ফ্রেশ আসেন না। আমার আসানসোলেই চেম্বার ছিল, আমাদের চেম্বার আছে, আমার আসানসোল চেম্বারে একটা ডক্টরই ছিলেন, উনি ওনার হাজব্যান্ডকেই কনসাল্ট করিয়েছিলেন আমাকে। ওনার পার্কিনসন ছিল, লং টার্ম থেকে উনি মেডিসিন নিচ্ছিলেন, কিন্তু লাস্টে এমন কন্ডিশন হয়ে গেছিলো পেশেন্ট বাড়িতে কাউকে চিনতে পারছিলেন না, আর বডির পুরো জয়েন্টসে কিন্তু রিজিডিটি চলে এসেছিলো, এমন কন্ডিশন হয়ে গেছে। তো লাস্টে উনি যখন আমাদের সঙ্গে কনসাল্ট করলেন, আমি ওনাকে বলেছিলাম যে আপনি আয়ুর্বেদে পঞ্চকর্মা থেরাপি স্টার্ট করুন, আপনার আমাদের কিছু মেডিকেশন আছে সেটাই। কেন কি পেশেন্ট রাত্রেবেলা ঘুমাচ্ছে না, রাত্রেবেলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, ডিটোরেশন হয় না, যত দিন যাবে তত দিন কিন্তু আপনার ডিটোরেশন বাড়বে। আমরা আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
প্রিন্সিপাল বলছি। আপনি দয়া করে টিভির আওয়াজটা একটু কমাবেন। ওদের থেকে বলছি প্রিন্সিপাল। বলুন। হ্যাঁ, ওনারা বোঝেন না অথবা ইচ্ছে করে করেন আমরা বুঝি না। আপনাদেরকে আমরা রিপিটেডলি বলি যখন ফোন করবেন টিভির ভলিউম মিউট করবেন, খুব অসুবিধা হয় বিশ্বাস করুন। এমনি এমনি আমরা কথাটা বলি না, খুবই অসুবিধা হয়, ডাক্তারবাবু শুনতেও অসুবিধা হয়, একই কথা রিপিটেশন রিপিটেশন রিপিটেশন। আপনি যদি থাকেন টিভির ভলিউম মিউট করুন বা অন্য ঘরে গিয়ে ফোন করুন। হ্যালো, আছেন কি? সম্ভবত নেই। হ্যাঁ, আপনি বলছিলেন যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। তো ওনার আচ্ছা, আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? তোমরা একটা হসপিটাল আপনার আপনার নামটা আগে বলুন। প্রিন্সিপাল আর কোথা থেকে বলছে? আচ্ছা, বয়স কত? বয়স 66 বছর। বলুন কি হয়েছে এবার বলুন। ব্যাঙ্গালোরে দেখিয়ে এসেছি, ব্যাঙ্গালোরে পাই না, হিন্দি ওষুধ খাচ্ছে। কি হয়েছে আপনার, কি জন্য দেখিয়েছেন ব্যাঙ্গালোরে? নার্ভের ব্যাপার আছে, নার্ভের ব্যাপার, নার্ভের ব্যাপার। বলতেও পারছেন না। আপনার প্রবলেমটা কি হয়? ওই থেকে কোমরে হাড় রেখে গেছে, তাই বলেছিল আমাদের। কোমরে হাড় রেখে গেছে, বেঁকে গেছে। আচ্ছা, তা আপনার কি প্রবলেম হয়? প্রবলেম হয় আমার রেখে গেছে, তাই বলেছিল ব্যাঙ্গালোরে। আপনার সমস্যা কি হয়? আপনার হাড় নয় বেঁকে গেছে, কিন্তু আপনার কি কি কষ্ট হয়? সমস্যার মাঝে পড়ে যায় আর চলতে পারি না, হাঁটতে পারবে না, কথা জড়িয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। কথা জড়িয়ে যাচ্ছে আর হাত ঠেকার করছে, কথা জড়িয়ে যাচ্ছে, সমস্ত প্রবলেম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার সমস্যা ছোটোখাটো সমস্যা নেই, এই জন্য আমি একটু খুব ধ্যান করে আমি শুনছিলাম, কেন কি আপনি কোমরের সমস্যা বলেন, কিন্তু সমস্যাটা একটু আপনার ভাইটাল রয়েছে। আপনার হাতে যা যা রিপোর্ট নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করুন, ঠিক আছে? কেন ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আপনি আপনার রোগ বলতে পারছেন না, আপনি কোমরের সমস্যা বলছেন, কিন্তু কোমরের সমস্যা না, এর থেকে বড় সমস্যা কিছু রয়েছে আপনার, যেটা আপনি জানেন না। একবার সমস্ত রিপোর্ট নিয়ে আপনার আমাদের চেম্বার ভিজিট করুন। কথাটাও জড়িয়ে যাচ্ছে। কোথাও জড়িয়ে যাচ্ছেন, উনি ব্যালেন্স রাখতে পারছেন না, পড়ে যাচ্ছেন উনি, তাহলে এটা শুধু কোমরের জন্য এরকম প্রবলেম হতে পারে না, অনেক কিছু সমস্যা রয়েছে ওনার। আর সব থেকে বড় কথা কি, আমরা না একটু জানার চেষ্টা করি না যে আমার রোগটা কি হয়েছে। যেটা বলে দেওয়া হয় সেটাই, কিন্তু আপনারা বারবার যখন জিজ্ঞাসা করেন যে কী রোগ, তার মানে রোগটা মেনশন থাকে, সেটা আমরা জানার চেষ্টা করি না। হ্যাঁ, তো আসানসোলে সেই ডাক্তারবাবুর কি হলো? হ্যাঁ, তো ওনার ট্রিটমেন্ট আমরা স্টার্ট করেছিলাম পঞ্চকর্মা থেরাপি অ্যান্ড মেডিকেল। তো মানে পঞ্চকর্মাতে যা ইমপ্রুভমেন্ট পেয়েছিলেন ওনারা, যে নিজে অ্যাজ এ ডক্টর উনি খুব ইমপ্রেস হয়ে গেছেন যে আয়ুর্বেদে এত ভালো ট্রিটমেন্ট রয়েছে, যে পার্কিনসনে পঞ্চকর্মা থেরাপি করে এই স্টিফনেস রিজিডিটিগুলো ইমপ্রুভ করা যায়। তো আজকে ওনার সঙ্গে আমাদের মানে কন্ট্যাক্ট রয়েছে, খুবই ভালো পেশেন্ট। ওনার যে ভ্যালুয়েবল অ্যাডভাইসটা আমরা পেলাম যে আয়ুর্বেদকে নিয়ে, আমিও খুব এক্সাইটেড হলাম, খুব খুশি হলাম যে আসল বাত যখন মানুষ জানে না বা নেয়নি বা সে পার্ট কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে, তো একটা কনসেপ্ট আলাদা থাকে, কিন্তু যখন আপনি একটা ট্রিটমেন্ট নেবেন, আপনি সেই প্রসেসে যাবেন, আলটিমেটলি আপনার কনসেপ্টটা চেঞ্জ হবে যে পঞ্চকর্মা থেরাপি জিনিসটা কী রয়েছে। কারণ এত ক্রিটিক্যাল পেশেন্ট প্লাস প্যাথিও আলাদা, কিন্তু উনি নিয়ে আমাদেরকে একটা ভালো একটা ইয়ে করলেন যে না, আমার ট্রিটমেন্ট নিয়ে আমার হাজব্যান্ড ভালো আছে। মানে মডার্ন মেডিসিনে অপারেশন বলে একটা পোর্শন আছে, যেটা আপনাদের আয়ুর্বেদের অপারেশনের জায়গাটা নেই, তাই তো? না, আয়ুর্বেদে কিন্তু আয়ুর্বেদে যেটা আছে সেটা হচ্ছে পঞ্চকর্মা, যেটা অনেক কিছুকে একসাথে। না, আয়ুর্বেদে সার্জারি রয়েছে, আছে। আয়ুর্বেদে MS করা হয়, মাস্টার অফ সার্জারি করা হয়, মাস্টার ডিগ্রি করা হয়, সার্জারি রয়েছে আয়ুর্বেদে, কিন্তু সিলেক্টিভ কিছু সার্জারি রয়েছে। সব সার্জারি না, সব সিলেক্টিভ রয়েছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আয়ুর্বেদেই তো সবথেকে প্রথম সার্জারি এনেছিল। তো কিন্তু কিছু কারণে জন্য আজকে আয়ুর্বেদ পিছনে রয়ে গেল, সার্জারিতে ততটা ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু আজকেও আয়ুর্বেদে MS করা হয়, সার্জারি মাস্টার অফ সার্জারি ডিগ্রি নেওয়া হয়, আর সার্জারি আছে, কিছু সিলেক্টিভ সার্জারিগুলো কিন্তু করা হয়। তো দেখুন, আয়ুর্বেদে কিছু নেই বলে কিছু নেই, সব আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা কতটা জানি, প্রচারের একটা অভাব রয়েছে ভীষণভাবে। আয়ুর্বেদ নিয়ে অনেক মিথ কাজ করে আমাদের, যেটা ভীষণ মানে অন্যায় আমার মনে হয়। কারণ আপনারা রীতিমতো এন্ট্রান্স পরীক্ষা দিয়ে চান্স পেয়ে ডাক্তারি, যেমন 5 বছরের ডাক্তারি কোর্স আছে সেইটাই কমপ্লিট করছেন, করে ইন্টার্নশিপ করছেন, করে আজকে প্রাইভেট প্র্যাকটিস করছেন যেমন, এবং আপনাদের একটা
সরকার প্রদত্ত রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আপনারা কাজটা করছেন? আমাদের সব থেকে মানে ডাবল প্রেশার থাকে, আমাদেরকে মডার্ন পড়তে হয়, আয়ুর্বেদ দুটোই পড়তে হয়। দুটোই পড়তে হয়। আমাদেরকে মডার্নও পড়তে হয়, আয়ুর্বেদও পড়তে হয়। মডার্নে গিয়ে আমাদেরকে ইন্টার্নশিপ করতে হয়, হাউস স্টাফ আমাদেরকে আয়ুর্বেদে করতে হয়। তো আমাদেরকে প্যারালালি দুটোই নলেজ দরকার হয়। তো আমাদের সিলেবাস এতটা স্ট্রং বা আমাদের সিলেবাসে এতটা রয়েছে যে আমাদেরকে মডার্ন সঙ্গে আয়ুর্বেদকে নিয়েও চলতে, মানে আয়ুর্বেদের সঙ্গে মডার্নকেও আমাদেরকে নিয়ে চলতে জানতে হবে রোগ কি আপনি কোন কোন এমার্জেন্সি ট্রিটমেন্ট করতে পারবেন বা কী করতে পারবেন। তো আয়ুর্বেদে একটা আয়ুর্বেদ ডক্টর, আমি এই জন্য আমরা বলি বাবা রেজিস্টার্ড আয়ুর্বেদ ডক্টরের সঙ্গে আপনি যখন যোগাযোগ করবেন উনি প্রপার গাইডলাইন্স দিতে পারবেন। একদম। এবার এই যে কথাটা আপনি বলেন না রেজিস্টার্ড আয়ুর্বেদ ডক্টর, আমাদের এই সেন্সটুকুই থাকে না বা এই নলেজটাই আমাদের নেই যে ডাক্তারবাবুদের যখন ডাক্তারবাবুরা আমাকে প্রেসক্রিপশন করে দিচ্ছেন সেই প্রেসক্রিপশনে তার সাইনের পরে একটা রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমরা কেউ জানতে চাই না। লোকে বলে না, দেখবেন এখানেও অনেকে ফোন করবেন, ওই তো একটা আয়ুর্বেদিক ওষুধ খেলাম। ওই তো একটা আয়ুর্বেদিক ওষুধ নয়, কে আপনাকে ওষুধটা সাজেস্ট করলেন তার কি ডিগ্রি আছে সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখান থেকেও ডক্টর খান অনেকেই বলেন এই ক্যাস্টর অয়েলটা খান বা এটা করুন ওটা করুন, তার তো একটা ডিগ্রি রয়েছে, তার তো একটা মানে এক্সপিরিয়েন্স রয়েছে। এবং আজকে প্রায় 11 বছর, 10 বছর তো পারই করে ফেলেছেন, 11 বছর ধরে উনি প্রাইভেট ট্রিটমেন্ট করে চলেছেন এবং আপনাদের একটা প্র্যাকটিস করছেন, এর তো একটা মূল্য আপনাকে দিতেই হবে অবশ্যই। আর পার্কিনসনের মতো কঠিন রোগ, এটা আমি কঠিনই বলবো কারণ এটা উপর থেকে মনে হয় না যে কন্ট্রোল করা যাবে, কিন্তু ভারতীয় আয়ুর্বেদ এটাকে কন্ট্রোল করতে পারে। সুতরাং আপনারা যোগাযোগ করুন। হ্যাঁ, এবারে আপনি বলছেন এখানে লাইফস্টাইল ম্যানেজমেন্ট কতটা দরকার পার্কিনসনের ক্ষেত্রে? দেখুন লাইফস্টাইল এই জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে কেন কি এক্সারসাইজ, খানপান, আর আমরা যখন দেখছি আমাদের শরীরে বাত এগ্রিভেট হচ্ছে তো আমাদেরকে এমন কিছু খাওয়া দাওয়া করা উচিত যেটা আমাদের বাতটা স্টেবল কন্ডিশন। দেখুন আমরা যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো ছোটো রোগ হোক বড় রোগ হোক, আপনি তাকে তখনই ঠিক করতে পারবেন বা অ্যারেস্ট করতে বা আটকাতে পারবেন যখন আপনি বাড়িতেও নিয়ম মানছেন, প্রপার মেডিকেশন নিচ্ছেন, থেরাপি করাচ্ছেন, তখনই কিন্তু আপনি একটা রোগটাকে মানে প্রপারলি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু বাড়িতে গিয়ে আপনি নিজে ইচ্ছা মতন খানপান করছেন, অবহেলার টাইমে আপনি খাওয়া দাওয়া করছেন, ঠিকঠাক ঘুম নিচ্ছেন না, স্ট্রেস লেভেল আপনি কমাতে পারছেন না, তো ন্যাচারালি সেই ট্রিটমেন্টটা কিন্তু নীল হয়ে যাবে। আমি যতই ভালো ওষুধ দেবো সেটা কিন্তু নীল হয়ে যাবে। হ্যাঁ, আপনি আপনার বাড়িতে গিয়ে নিয়ম মানছেন, ঠিকঠাক খাওয়া দাওয়া করছেন, এক্সারসাইজ করছেন, যোগা করছেন, প্রাণায়াম করছেন, সেখানে আপনার রেজাল্ট হবেই হবে। কারণ আপনি রোগটাকে চারদিক থেকে যখন আটকে দিচ্ছেন রোগ বাড়ানোর কিন্তু চান্সই থাকবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি সুনীল কুমার লাহা বলছি। আরেকবার বলবেন? হ্যাঁ, আমি সুনীল লাহা বলছি। কোথা থেকে বলছেন? আমি বোলপুর বীরভূম থেকে বলছি। বয়স? বয়স আমার ছেলের 14 বছর বয়স। পেটের গোলমাল, খুব হজম হয় না, হ্যাঁ, আর মাথার চুল পেকে যাচ্ছে আর দারুণ ঠান্ডা লাগছে ঘন ঘন। আপনার বাচ্চার 14 বছর বয়স, মাথার চুল পেকে যাচ্ছে, খাবার হজম হয় না এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাচ্ছে, এই তিনটে সমস্যা। বোলপুর। দেখুন হজম হচ্ছে না, হজমে তো খুব ভালো ভালো মেডিসিন রয়েছে আয়ুর্বেদে, কিন্তু আমি মানে আর্শজাইম বলে একটা ওষুধ আমাদের রয়েছে, আমরা খুব কমনলি পেশেন্টকে অ্যাডভাইস করি ডাইজেশনের জন্য, আপনি সেটা নিতে পারেন। কিন্তু একবার আপনার ছেলেকে একবার আমাদের বোলপুরে দেখিয়ে নিন, না সময় আছে বোলপুরে, পারলে আপনি এই ওষুধটা একবার আনিয়ে নিন, খাওয়ান, আর যখন আমরা বোলপুর যাবো তখন একবার যোগাযোগ করুন। এই এপিসোডটা ইউটিউবে থেকে যাবে, আমি জানি হয়তো অনেকেই এই ওষুধটার নাম জানতে চাইবেন, ইউটিউবে থেকে যাবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে এপিসোডটা আপনি পরবর্তী সময় নামিয়েও দেখে নিতে পারবেন। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।